সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা ও ভাঙচুর। সিলেটের গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টির এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় একটি গাড়ির কাচ ভেঙে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার 30শে জুলাই বিকেল 2:45টার দিকে পৌরসভার এলাকার নূর ম্যানশনের সামনে এই ঘটনা ঘটে। এনসিপির অভিযোগ, দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের গাড়িবহর লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলাকারীরা বিএনপির নেতাকর্মী বলে দাবি করেন তিনি, তবে এই বিষয়ে বিএনপির কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সূত্র ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, 2024 সালের জুলাই আন্দোলনে নেতাদের পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময়ের জন্য সার্জিস আলম সহ এনসিপির নেতারা গোপালগঞ্জ পৌরসভার মিলাতে একটি অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান শেষে কানাইঘাটের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় পৌরসভার ফটকের সামনে তাদের গাড়িবহরে ও বিক্ষোভে শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, একদল যুবক ভুয়া ভুয়া ও এনসিপি ভুয়া স্লোগান দেন। স্থায়ীভাবে তারা ছাত্রদলের নেতাকর্মী হিসেবে পরিচিত। এক পর্যায়ে কয়েকজন বিক্ষোভকারী গাড়িবহরের দিকে এগিয়ে যান এবং গাড়িতে ইটপাটকেল ও নিক্ষেপ করেন। এতে গাড়ির কাচ ক্ষতিগ্রস্ত হয়। এর আগে এনসিপির নেতারা গোপালগঞ্জে পৌঁছালেও মোহনী এলাকায় তাদের বিরুদ্ধে এই একই ধরনের স্লোগান দেওয়া হয়। পরে তারা নির্ধারিত কর্মসূচি পালন করেও পৌরসভায় মিলাতে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন। গোপালগঞ্জের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাবেদ আলী বলেন, ভাঙচুরের ঘটনায় কেউ হতাহত হয়নি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় এনসিপির নিরাপত্তা মাধ্যমেই এনসিপির নেতারা স্থান ত্যাগ করেছেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সার্জিস আলম অভিযোগ করেন, গোপালগঞ্জে তাদের গাড়িবহরে হামলা চালানো হয়েছে এবং এই ভাঙচুর করা হয়েছে। তিনি হামলার জন্য বিএনপির সন্ত্রাসীদেরকে দায়ী করেন। সার্জিস আলমের ভাষ্য অনুযায়ী বিএনপি এই কাজ করেছে বলে যতটুকু বোঝা যাচ্ছে, কিন্তু সত্যতা জানা যাবে যখন তদন্ত হবে তখনই। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকুন। ধন্যবাদ।